দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজুক ভবনে, মতিঝিলের দিলকুশা এলাকায় অবস্থিত। ২রা মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেই পরিপত্রে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ৯টার মধ্যে অফিসে থাকতে হবে এবং ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে ৪০ মিনিট তাদের স্ব কক্ষে অবস্থান করতে হবে। এর পরবর্তী সময়ে তারা অফিসিয়াল কাজে যে কোনো জায়গায় তারা যেতে পারবেন, বের হতে পারবেন। এরকম পরিপত্র জারি করার পর থেকে আসলে আমরা দেখার চেষ্টা করছিলাম ঢাকা শহরের বিভিন্ন সরকারি অফিসে গিয়ে যে সময় মতো সরকারি কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসছেন কিনা। আজকে আমরা এসেছি রাজুক ভবনে। আমরা রাজুক ভবনে আসার পরে আমরা যেটি দেখার চেষ্টা করেছি, আমরা ৯টার আগে এসেছি। রাজুক ভবনের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি ৯টার আগেই শুরু হয়েছে। ৯টার পরবর্তী সময়ে আমরা দেখেছি ৯টা ১০-১৫ সময় আমরা দেখেছি যে অফিসের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের ভিড় দেখেছি, জটলা দেখেছি। এবং এখন সময় ৯টা ৩৮। আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মকর্তা কর্মচারী কিন্তু এই সময়টাতে অফিসে প্রবেশ করছেন। এবং যেটি হয়েছে সেটি হচ্ছে যে ৯টা ১৫ থেকে ২০ মিনিট এই সময়ের মধ্যে কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করার প্রবণতাটা আমরা অনেক বেশি দেখেছি। এবং ৯টা ২৫ থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যেও আমরা দেখেছি যে অনেক কর্মকর্তা কর্মচারী তারা অফিসে প্রবেশ করছেন। আমরা এখন যেটি দেখছি, এখনও কিন্তু আমরা দেখছি যে রাজুকের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু অফিসে প্রবেশ করছেন। এখনও ৯টা ৩৮ বাজে, ৯টা ৩৯ বাজে। এখন আমরা দেখছি যে রাজুকের অনেক কর্মকর্তা কর্মচারীরাই এই সময়টাতে প্রবেশ করছেন। আমরা কথা বলেছিলাম যারা ৯টা ৩০-এর পরবর্তীতে অফিসে প্রবেশ করছেন তাদের সাথে যে এইরকম মানে ৯টা ৩০-এ অফিসে তারা কেন আসছেন বা রাস্তায় ছিল কিনা। তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা বলার চেষ্টা করেছেন যে রাস্তার তারা অনেক আগেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে তারা সময় মতো অফিসে পৌঁছতে পারেন না। অর্থাৎ রাস্তার জ্যাম তাদের কাছে একটি বড় সমস্যা। ট্রাফিক জ্যামের কারণে তারা সময় মতো অফিসে পৌঁছাতে পারছেন না, এই কথাগুলো তারা বলছেন। এবং আমরা বলেছিলাম যে সরকারের পরিপত্রের বিষয়টি তাদের জানা আছে কিনা। তারা বলছেন যে হ্যাঁ, তাদের বিভাগ থেকে এই বিষয়ে তাদেরকে জানানো হয়েছে যে সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশ করতে হবে। কিন্তু তারা বলছেন যে এইটার সাথে বর্তমান যে পারিপার্শ্বিক যে রাস্তাঘাটের যে অবস্থা তার সঙ্গতিপূর্ণ না হওয়ার কারণে তারা অনেক সময় লেট করে অফিসে প্রবেশ করছেন। এবং তারা মনে করেন যে ঢাকা শহরের ট্রাফিক জ্যামের মধ্যে ১৫-২০ মিনিট লেট করে অফিসে প্রবেশ করা এটা হচ্ছে খুবই একটি সাধারণ ব্যাপার তাদের কাছে। এবং তারা এই বিষয়টাকে বারবার এই বিষয়টা নিয়েই তারা কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু প্রসঙ্গটি হচ্ছে যে যেখানে ৯টার মধ্যে অফিসে প্রবেশ করতে হবে সেই জায়গাটাতে ট্রাফিক জ্যামের এই ব্যাপারটিকে ওভারকাম করে সময় মতো অফিসে আসতে তারা ইচ্ছুক কিনা, এরকম প্রশ্ন আমাদের পক্ষ থেকে ছিল। তারা মনে করছেন যে এই বিষয়ে তাদের আসলে সতর্ক হওয়া উচিত ছিল এবং পরবর্তীতে তারা এই বিষয়টি নিয়ে আসলে কাজ করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা এখন যদি দেখি, এখন ৯টা ৪০ বাজে। আপনি দেখবেন যে ৯টা ৪০-এও কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারী তারা পাঞ্চ করে অফিসে প্রবেশ করছেন। এবং আমরা ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টার দেখছিলাম। ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টার সেখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের অনেকেই ৯টার দিকে এসেছেন, ৯টা ১০-১৫তেও এসেছেন, কিন্তু সেবা নিতে কিন্তু আমরা ৯টা থেকে দেখিনি। সেবার যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গটি যখন আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অনেকে সেবার জন্য আসছেন, অনেকে এন্ট্রির জন্য আসছেন এবং তারা কিন্তু এন্ট্রি করে ভিতরে যাবেন। অর্থাৎ এই যে সেবা শুরু হওয়ার যে কার্যক্রম সেটিও কিন্তু আপনি ৯টার সাথে সাথেই যারা বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে সেবা গ্রহীতা যারা এসেছেন তারা ৯টার সাথে সাথে যে সেবা নিতে পারছেন এরকমও না। সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে
আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনেকে এখন এন্ট্রি করছেন, এন্ট্রি করে এখন তারা তাদের যে সেবা গ্রহণ করার জন্য তারা বিভিন্ন দপ্তরে যাবেন। অর্থাৎ এই যে সেবা গ্রহণ করার যে প্রসঙ্গটি সেটিও কিন্তু সময় মতো যে শুরু হয়েছে সেটি বলার সুযোগ নেই, সেটিও কিন্তু বিলম্ব হচ্ছে, কারণ অফিসার যারা রয়েছেন তারা কিন্তু সময় মতো যদি অফিসে থাকতেন, 9টার মধ্যে যদি অফিসে উপস্থিত থাকতেন তাহলে সেবা পাওয়ার যে সম্ভাবনাটুকু সেটিও কিন্তু অনেক দ্রুত নিশ্চিত হতো। সেই জায়গাটিতেও কিন্তু এক ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং এই আসা যাওয়া যে ব্যাপারটি এত ঢাকা শহরে ঢাকা শহরে এই যে বিল্ডিং নির্মাণের যে প্রতিষ্ঠান, ঢাকা শহরের উন্নয়নকে যারা সামনে রেখে ঢাকা শহরে কাজ করে থাকে, যাদের মূল উদ্দেশ্য ঢাকা শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলা, সেই বৃহৎ একটি প্রতিষ্ঠানের যে সময়সীমা সংক্রান্ত যে ব্যাপারটি, সেই ব্যাপারটি কতটা ভালোভাবে অনুসরণ করছেন এখানকার কর্মকর্তা কর্মচারীরা, সেটি আমাদের আসলে দেখার উদ্দেশ্য ছিল। এবং সেই উদ্দেশ্য থেকেই কিন্তু আমরা আসলে 8টার পরবর্তী সময়টাতে 8:30 থেকে আমরা অবস্থান করছিলাম এবং সেই জায়গাটিতে আমরা দেখলাম যে 9টার পরবর্তী সময়ে আমরা একটি জটলা দেখতে পেয়েছি। 9:10 থেকে 9:15 মধ্যে বেশি জটলা ছিল। পরবর্তীতে আমরা দেখেছি 9:15 থেকে 9:30 এই সময়টাতেও আমরা দেখেছি অনেক কর্মকর্তা কর্মচারী আসতে, এবং 9:30 পরে আমরা দেখেছি যে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী তারা 9:30 পরে কিন্তু অফিসে প্রবেশ করছেন, এবং 9:40 দিকেও আমরা দেখেছি যে অনেকে পাঞ্চ করে অফিসে প্রবেশ করছেন, সেটি 9:40 দিকেও। আমরা এই প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম রাজুক চেয়ারম্যানের সাথে। তিনি একটি কাজে তিনি এখন পর্যন্ত অফিসে আসেননি। আমরা হয়তোবা শীর্ষ কর্মকর্তা হিসেবে তার সাথে আমরা কথা বলে হয়তোবা আমরা জানতে পারবো যে এই যে মন্ত্রিপরিষদ সচিবের যে নতুন যে পরিপত্রটি জারি করা হয়েছে, সেই পরিপত্রের বিষয়ে আসলে তারা কতটুকু অনুসরণ করছেন এবং তাদের কর্মকর্তা কর্মচারীরা এই পরিপত্রটুকুকে কতটুকু সিরিয়াসভাবে নিয়েছেন, এবং যারা সেবা গ্রহীতা তাদের সেবা গ্রহণ বা সেবা নিশ্চিত করার জন্য তারা কিভাবে কাজ করবেন। আমরা এর আগে অনেকগুলো গত কয়েকদিন যাবতই আসলে আমরা ঢাকা শহরের বিভিন্ন অফিসে আসলে আমরা যাচ্ছি। এই প্রসঙ্গটি একটি বলতে চাই, কারণ আমরা দেখতে চেয়েছি যে এই যে সরকারি যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে কতটুকু এই নিয়মগুলো সরকারি অফিসগুলো মানছে, এইটি আমাদের দেখার একটি উদ্দেশ্য ছিল। আমরা ডিসি অফিসে গিয়েছি, আমরা বিদ্যুৎ উন্নয়ন ভবনে গিয়েছি, আমরা পানি উন্নয়ন ভবনে গিয়েছি, আজকে আমরা এসেছি রাজুকে। এই যে জনগণের সাথে সম্পর্কিত এই প্রতিষ্ঠানগুলোতে কতটুকু নিয়ম মানা হচ্ছে সেই বিষয়গুলো আমাদের দেখার উদ্দেশ্য ছিল। আমরা দেখেছি যে সব জায়গাতেই মানে সময়ের ক্ষেত্রে এক ধরনের আমরা উদাসীনতা দেখেছি। আমরা দেখেছি যে সময়কে স্ট্রিক্টলি মানার ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা দেখেছি। এটি হয়তোবা আমরা যেটি দেখতাম যে সরকারি অফিসে দীর্ঘদিনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে তাদের বের হয়ে আসতে হয়তোবা একটু সময় লাগবে, কিন্তু নতুন এই পরিপত্র জারি করার পরে অফিসের গতিশীলতা বাড়বে, সেটি কিন্তু সরকারের একটি প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার জায়গা থেকে এই বিষয়গুলো কতটুকু মেনটেন করা হচ্ছে সেটি আসলে মানুষের জানা এবং আগ্রহ তৈরি করে, এবং সেই আগ্রহের জায়গা থেকে আমরা আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এই নতুন পরিপত্র অনুযায়ী তাদের যে অফিস কার্যক্রম, সেই অফিস কার্যক্রমটা কতটা গতিশীল হচ্ছে। আমরা যদি দেখাই যে এখন 9:46 বাজে, এখনও কিন্তু অনেকে অফিসে প্রবেশ করছেন। ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারে যারা গ্রাহক রয়েছেন তারা যাচ্ছেন, এবং তারা কিন্তু গ্রাহক পর্যায়ে যারা সেবা গ্রহীতা তারা কিন্তু ফাস্ট ট্র্যাক সার্ভিসে গিয়ে সেবা গ্রহণ করার সুযোগটাও নিচ্ছেন। আমরা দেখছি
যে দুজন কর্মকর্তা তারা এই মুহূর্তে অফিসে প্রবেশ করলেন। যখন তারা প্রবেশ করছেন অফিসে তখন 9:46 বাজে। অর্থাৎ এই যে সময় সংক্রান্ত যে বিষয়টি, সেই বিষয়টি নিয়েই কিন্তু অফিস সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক ধরনের উদাসীনতা রয়েছে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে নতুন যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রে আসলে কি আছে। 2রা মার্চ মন্ত্রিপরিষদ সচিব ওসমানুল গনি তার স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। সেই পরিপত্রে বলা হয়েছে যে সকাল 9টায় অর্থাৎ সময় মতো অফিসে পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে আপনারা জানেন যে রমজান মাসে অফিস টাইমটি কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে। 10টা বদলে সকাল 9টা থেকে অফিস টাইম করা হয়েছে এবং সেই অফিস টাইম 9টা থেকে 9:40 পর্যন্ত অর্থাৎ সময় মতো অফিসে পৌঁছাতে হবে। এটি একটি বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে যে অফিসে পৌঁছানোর পরে 40 মিনিট নিজ কক্ষে নিজ অফিসে অবস্থান করতে হবে। এই 40 মিনিটের ব্যারিয়ার আসলে কেন দিয়েছে? আমরা এই বিষয়ে আমরা যে ব্যাখ্যাটি পেয়েছি সেই ব্যাখ্যাটি হচ্ছে যে অনেক সরকারি কর্মকর্তাই রয়েছেন যারা অফিসে সময় মতো না এসে তারা বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন পরিদর্শনে যান। সেই ক্ষেত্রে অনেক সেবা গ্রহীতাই এসে তাকে কিন্তু দীর্ঘক্ষণ তার অফিস কামারায় অপেক্ষা করতে হয়, দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারপর সেবাটি গ্রহণ করতে হয়। কিন্তু নিয়ম হচ্ছে যে তারাও যেটি মনে করছেন যে এই ক্ষেত্রে সেবা গ্রহণ করার যে প্রক্রিয়া সেটি বিলম্বিত হয়। এই সেবা গ্রহণ করার যে প্রক্রিয়াটি সেটি যাতে বিলম্বিত না হয় এই জন্যই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ধরনের পরিপত্র জারি করা হয়েছে, যাতে সময় মতো তারা অফিসে আসেন এবং নিজ কক্ষে অবস্থান করেন 40 মিনিট। তার পরবর্তী সময়ে অফিসিয়াল কার্যক্রমে তারা বাহিরে যেতে পারবেন। এর মাধ্যমে তারা মনে করছেন যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তারা মনে করছেন যে এর মাধ্যমে সরকারি কার্যক্রমের গতিশীলতা আসবে, প্রতিষ্ঠানগুলোর গতিশীলতা আসবে, সেবা গ্রহণের যে সম্ভাবনা সেটি অনেক বেশি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং একই সাথে এখানকার যে প্রক্রিয়া সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। 9:48 বাজে আমরা দেখছি যে এই সময়টাতেও একজন কর্মকর্তা তিনি অফিসে প্রবেশ করছেন। তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নিয়ম মেনে কতটুকু এই নিয়ম তারা মানছেন এবং নিয়ম মানার ক্ষেত্রে কতটুকু তারা সময়ের বিষয়টিকে বিবেচনায় রাখছেন। দর্শক, রাজুক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যারা ডিজিটালে যুক্ত ছিলেন, এখন টেলিভিশনে ডিজিটালে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।